দলের আমির ডক্টর শফিকুর রহমান যখন মঞ্চে উঠলেন তখন ৯০ পৃষ্ঠার একটি পুরো দলিল নিয়ে সম্মেলন কক্ষে পিনপতন নীরবতা নেমে এলো। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন ইস্তেহার, এই শিরোনামেই তারা জনগণের সামনে হাজির হয়েছিলেন, যা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা কল্পনা চলছিল। শফিকুর রহমান যখন ইস্তেহারের পাতা উল্টোতে শুরু করলেন, প্রথমে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করল তা হলো দলটি তাদের সম্পূর্ণ ইস্তেহারকে ৮টি মূল ভাগে বিভক্ত করেছে। এই বিভাজন যেন একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছিল। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখছিলেন, সেটি ছিল প্রথম বিভাগ। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। জামাত ঘোষণা করেছে ক্ষমতায় এলে আগামী ৫ বছরে তারা ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এই তালিকায় রয়েছে আপোষহীন বাংলাদেশের গঠন থেকে শুরু করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যুবকদের ক্ষমতায়ন এবং নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি। আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে দলটি, তা যেন বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যাগুলোর সরাসরি জবাব। মেধাভিত্তিক নিয়োগের কথা বলে তারা যুব সমাজের মনে আশার সঞ্চার করতে চেয়েছেন। ব্যবসা বান্ধব অর্থনীতি গড়ার পাশাপাশি বিচার বহির্ভূত কাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়ে তারা মানবাধিকার রক্ষায় তাদের দৃঢ় অবস্থান জানা দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তারা সাম্প্রতিক গণ আন্দোলনের চেতনাকে সম্মান জানাতে চান। ইস্তেহারের একটি উল্লেখযোগ্য দিক হল বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিশ্রুতি। দলটি স্পষ্ট করেছেন যে তারা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে বৈষম্যমূলক আইন ও নীতিমালা দ্রুত সংস্কার বা বাতিল করা হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে যে প্রস্তাব দিচ্ছে জামায়াত, তা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তারা চান সংসদ সদস্য যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এবং দলীয় শৃঙ্খলার নামে তাদের জাতীয় জনস্বার্থের কাজ করা থেকে যেন বিরত রাখা না হয়। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও জামায়াতের একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি স্বাধীন ও জবাবদিহি কাউন্সিল গঠনের প্রস্তাব অত্যন্ত আকর্ষণীয়। এই কাউন্সিলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করবেন এবং তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন। রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় অর্থায়ন চালুর প্রস্তাব বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকেও আরও এগিয়ে নিয়ে যেতে জামায়াতের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের কথাও রয়েছে। ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা চালু করে সরকারি সেবাকে কার্যকর এবং স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে জামাত ইসলামী। মাইগভের মতো একটি কেন্দ্রীয় ই-গভর্নেন্স পোর্টালের মাধ্যমে প্রতিটি নাগরিক ঘরে বসেই এক ক্লিকে একটি সরকারি সেবা পাবেন। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির ঘোষণা দিয়ে জামায়াত স্পষ্ট বার্তা দিয়েছেন সরকারি দপ্তরের সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল করা এবং নিয়োগ পদোন্নতি বদলি সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতা ভিত্তিক হবে। এই প্রতিশ্রুতি যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ধাপে ধাপে ৭% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে জামায়াত। মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারীকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। মাতৃত্বকালীন সময়ে মায়ের সম্মতিক্রমে দৈনিক কর্মঘণ্টা ৫ ঘণ্টায় নামিয়ে আনার প্রস্তাব অত্যন্ত মানবিক। নারী চলবে নির্ভয়ে এই স্লোগানে ব্যস্ত সময়ে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু, গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ডাবল ডেকার বাসে নারীদের জন্য পৃথক কামরার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। জরুরি হেল্পলাইন নম্বর চালু এবং জাতীয় নারী সুরক্ষা টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব নারীদের নিরাপত্তায় জামাতের আন্তরিকতার প্রমাণ। নারী বিদ্বেষী বলে জামায়াত ইসলামকে যতই মনে করা হোক না কেন, তারা কিন্তু নারীদের প্রতি বরাবরই সহনশীল ছিলেন এবং নারীদের নিয়ে তাদের চিন্তাভাবনা আলাদা জায়গা করে নিয়েছে। নারীদের কর্মক্ষেত্রে পুনর্প্রবেশ সহজ করতে আজীবন শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির পরিকল্পনাও প্রশংসনীয়। শিক্ষাক্ষেত্রেও তাদের ভাবনার অগ্রগতি রয়েছে। শিক্ষা সংস্কারের জন্য জাতীয়ভাবে সম্মিলিত শিক্ষক, খতিয়ান শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা প্রশাসকদের নেতৃত্বে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রস্তাব শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে পারে। সংসদকে পুনরায় জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার গণতন্ত্রের জন্য শুভ সংকেত। এছাড়াও রাষ্ট্র পরিচালনায় জুলাই ভিশনের চেতনা বাস্তবায়ন, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি গঠন, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিতকরণ,
কৃষিতে বিপ্লব সাধন এবং ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেই আশা করা যাচ্ছে। শফিকুর রহমান যখন তার বক্তব্য শেষ করলেন, সম্মেলন কক্ষে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। কেউ কেউ এই ইশতেহারকে যুগান্তকারী বলে মনে করছেন, আবার কেউ সন্দিহান যে এই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা। তবে একটি বিষয় সবাই একমত, জামায়াত এবার এমন একটি ইশতেহার নিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আলোচনা সৃষ্টি করবে। প্রিয় দর্শক, জামায়াত ইসলামের এই ইশতেহার সম্পর্কে আপনার মতামত কি? আগামী বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের প্রতিটি বিশ্লেষণ আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।